আসসালামু আলাইকুম, লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে খুবই মজাদার চিংড়ি মাছ ভুনা তৈরি করে দেখাবো। চিংড়ি মাছ আমার খুবই পছন্দের একটি মাছ, আর এভাবে চিংড়ি মাছ ভুনাটি রান্না করলে আশা করছি আপনাদের সবার কাছেও খেতে খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগতে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এরকম মজাদার চিংড়ি মাছ ভুনা। তো প্রথমে আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলোকে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি মাছগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর এবারে চিংড়ি মাছগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে খুবই হালকা করে ভেজে নিব। মাছগুলোকে আমি শুধু কালারের জন্য ভেজে নিচ্ছি। দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। আর আমি এবার আরেক সাইডে উল্টে দিচ্ছি। খুব বেশি কিন্তু আমি মাছগুলোকে ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে আর বেশি রান্না করলে রাবারি হয়ে যায়, তখন কিন্তু খেতে অত ভালো লাগে না। তবে খুবই হালকা করে এবার মাছগুলোকে ভেজে নিয়েছি, শুধু এক সাইড থেকে আরেক সাইডে উল্টে দিয়েছি এই আর কি। আর দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার তেল ছাড়িয়ে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবারে একই তেলের ভিতর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিয়ে তারপর আমি এর ভিতর টমেটো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো এরকম কিউব করে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর আমার এই টমেটোটা কিন্তু ফ্রোজেন করা ছিল, আর এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে একে একে সব মশলা আমি অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, 1.5 চা চামচের মতো দিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরও কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে, কারণ মাছ দেওয়ার পর কিন্তু আমরা খুব বেশি এটাকে রান্না করব না, কারণ আমি আগেই বলেছিলাম চিংড়ি মাছ বেশি রান্না করলে কিন্তু একটু রাবারি হয়ে যায়, তখন কিন্তু আর খেতে ভালো লাগে না। তাই মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব। এ পর্যায়ে আমি মশলায় খুবই সামান্য পানি অ্যাড করে দিয়েছি, তারপর খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এই মাছ ভুনায় কোনো প্রকার গরম মশলা বা জিরা ইউজ করব না, কারণ চিংড়ি মাছের কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে, তাই এখানে আলাদা করে আর গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই। আর দেখুন মশলাটাকে কিন্তু আমি মোটামুটি কষিয়ে নিয়েছি, পানিটাকেও কিন্তু শুকিয়ে নিয়েছি। আমি এখানে আবারও হাফ কাপ মতো পানি অ্যাড করে মশলাটাকে আবারও কষিয়ে নিব। আর এই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা অ্যাড করে দিয়েছি। বাদাম বাটাটা আমি পরে দিলাম, কারণ বাদাম বাটা দিলে কিন্তু প্যানের সাথে মশলাটা লেগে যায়। তো বাদাম বাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তারপর আমি এখানে আরও হাফ কাপ মতো পানি অ্যাড করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর দেখুন আমি পানিটাকে কিন্তু একদমই শুকিয়ে নিয়েছি, আর আমাদের মশলাটাও কিন্তু মোটামুটি রান্না হয়ে এসেছে। মশলাটাকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এতে করে কিন্তু মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যাবে। এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর তারপর আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে ঢেকে রাখছি ফুটে ওঠা পর্যন্ত। ঢাকা ধুয়ে নিলাম, আর দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন আমি শুধু এটাকে নেড়ে ছেড়ে ঝোলটাকে আরও একটু শুকিয়ে নিব। এ পর্যায়ে আমি এখানে শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি 4-5টার মতো। আপনারা চাইলে কিন্তু ঝালটা আরও কমিয়ে দিতে পারেন, তবে চিংড়ি মাছের ভুনাটা কিন্তু ঝাল ঝাল করে খেতেই অনেক বেশি ভালো লাগে। তো আমি একটু নেড়ে ছেড়ে আবার এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখছি। আবারও 5-7 মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি, আর দেখুন ঝোলটাকে কিন্তু আমি অনেকটাই শুকিয়ে নিয়েছি। আর আমাদের রান্নাটাও কিন্তু একদমই হয়ে গিয়েছে। আর দেখুন মাছগুলো কিন্তু প্রপারলি কুক হয়ে গিয়েছে। এবার একটি ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখুন এরই মাছে তৈরি হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ ভুনা। এভাবে চিংড়ি মাছ ভুনা রান্না করলে কিন্তু খেতে অনেক মজার হয়, আর বাসার সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, এমনকি পোলাওর সাথেও ট্রাই করতে পারেন, আর খুবই কম সময় তৈরি করে ফেলতে পারবেন। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।